তো আমি কিভাবে আপলোড করি তার পিছনে কিন্তু একটা ছোট্ট স্টোরি আছে এবং আমি কি ভুলগুলো থেকে তারপরে এই চ্যানেলটা খুলেছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। শেষমেশ দেখলাম যে আমার দ্বারা কিছুই পসিবল হচ্ছে না এবং আমি বলবো একটা ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব ম্যাটার করে পুরো ভিডিওটাকে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনি কিভাবে ভিডিও আপলোড করেন সেই বিষয়ে কিছু জানাতে। তো আমি কিভাবে আপলোড করি তার পিছনে কিন্তু একটা ছোট্ট স্টোরি আছে। তো সেই স্টোরিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কি ভুলগুলো থেকে তারপরে এই চ্যানেলটা খুলেছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে সাথে বলবো একই চ্যানেলে শর্টস এবং লং দিলে কি ক্ষতি হতে পারে। তো সবটা আজকে ক্লিয়ার করব। আই হোপ আজকের এই পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি বলবো যে আমার যে 2018 থেকে ইউটিউব যে জার্নিটা, তো সেই জার্নিতে আমি প্রথম কি করতাম, আমি ক্রোম থেকে ভিডিও আপলোড করতাম। তখন আমি অত গুছিয়ে ভিডিও বানাতে পারতাম না। তো যতটুকু আমি ভিডিও করতাম তো সেটাকে আমি ল্যাপটপে নিতাম, ল্যাপটপ থেকে আমি ভিডিওটা আপলোড করতাম ক্রোম থেকে। আমি কিন্তু কোনোদিনও ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করিনি, যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল। তো যাই হোক, তো প্রথম যে চ্যানেলটা ছিল সেটা তো আমি ক্রোম থেকে আপলোড করতাম এবং ক্রোমে না প্রচণ্ড হ্যাপা, যে কারণে আমি একটা ভিডিও আপলোড করতে ধরো 5-6 মিনিটের আমার ভিডিও, সেটাকে আপলোড দিতে বা ওর যা প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট হতে আমার প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগে যেত। তো এইভাবে চললো এই 2-3 বছর। তো এইভাবেই আমি ভিডিও আপলোড করতাম। শেষমেশ দেখলাম যে আমার দ্বারা কিছুই পসিবল হচ্ছে না, মানে কোনো কিছু দিয়েই আমি আমার ভিডিও বা আমার চ্যানেলকে আমি দাঁড় করাতে পারছি না। আর তখনই কিন্তু আমি এই নতুন চ্যানেলটা ওপেন করি এবং আমি মনে ভাবি যে আমি পুরনো চ্যানেলে আর আমার পিছনে ফেলে আসা দিনগুলোতে আমি যে ভুলগুলো করতাম, আর ভুল হোক সঠিক হোক যেগুলো করতাম, আমি আমার নতুন চ্যানেলের সাথে সেগুলো করব না। যেমন থাম্বনেলের ওপরে কিছু লেখা, সেটা আমি লিখি না থাম্বনেলের ওপরে, এখন ভবিষ্যতে লিখলেও লিখতে পারি। আর তো সেই লেখাটা বন্ধ করে দিয়েছি। ক্রোম থেকে ভিডিও আপলোড করতাম, তো সেই ক্রোম থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। মানে একটা রিস্ক নিয়ে, মানে আমার কাছে ভিডিও আপলোড মানে ক্রোম ব্রাউজার থেকেই ইউটিউব ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। তো আমার মাথায় এটা কোনোদিনও আসেনি যে ইউটিউব অ্যাপ থেকেও ইউটিউব ভিডিও আপলোড করা যায়। তো আমি জানতাম যে করা যায়, তবে আমার মাথায় কোনোদিন আসেনি যে আমি একদিন করে দেখি। তো অনেকেই করতো, তারপর ইউটিউবে আমি ভিডিও দেখলাম যে ইউটিউবে মানে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি। তো সেটা দেখার পরে অনেকেই দেখলাম ইউটিউব অ্যাপ থেকে অনেকেই ভিডিও আপলোড করছে। তো আমি ভাবলাম নতুন চ্যানেল যখন ওপেন করেছি, আমি আর এই চ্যানেলে কোনো রকম ভুল করব না, একদম সঠিকভাবে সিরিয়াসভাবে এই চ্যানেলের ওপরে ফোকাস দেবো এবং কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করি এবং ইউটিউব অ্যাপ থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করা শুরু করি। আপনি যখনই ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেখানে ট্যাগ দেওয়ার অপশান থাকবে না, সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনাকে ট্যাগটা দিতে হবে। আর আমি আগে যখন ক্রোম থেকে আপলোড করতাম তখন কিন্তু ওখানে পরপর মানে লিস্ট পরপর অনুযায়ী টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, ট্যাগ পরপর দিয়ে দেয়। তারপরে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ এরকম পরপর ওখানে প্রসেসিংটা পুরোটা দেখায়। কিন্তু ইউটিউব অ্যাপ থেকে যখন আপনি ভিডিও আপলোড করবে এই প্রসেসিংগুলো কিন্তু তখন দেখাবে না। এখানে কিন্তু ডাইরেক্ট আপলোড হয়ে যাবে এবং কপিরাইট আসার আগে কিন্তু একটা ছোট্ট নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। তো এই হচ্ছে মানে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করার নিয়ম। এবং আমি ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু যে কটা ভিডিও আপনারা দেখেছেন সব কটাই কিন্তু ইউটিউব অ্যাপ থেকেই আমার আপলোড করা এবং ভীষণভাবে উপকার পেয়েছি। আমি যেটা করি সেটাই আপনাদের সাথে বললাম এবং আমার মনে হয় আপনারা যদি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করেন তাহলে খুব
তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। আমার মনে হয় ক্রোম থেকে প্রচণ্ড হ্যাপা, যেটা আমার বান্ধবীও আমাকে বলতো যে ক্রোম থেকে প্রচণ্ড হ্যাপা। আমিও তো দেখতাম যে হ্যাঁ অনেকটা সময় লাগে, এবং আমি বলবো একটা ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব ম্যাটার করে পুরো ভিডিওটাকে একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য, এবং সেই জন্য কোয়ালিটি মেনটেন করতে হবে। আপনারা যদি 1080p 60 fps এ ভিডিও আপলোড দেন তাহলে তো খুবই ভালো, এবং 4K তে দিলে তো আরও ভালো। তো এই হচ্ছে ভিডিও আপলোডের প্রসেসিংটা। আর যখনই আপনারা ট্যাগ দেবেন আর থাম্বনেলটা দেবেন তখনই কিন্তু আপনারা YT স্টুডিও থেকে দিতে পারেন। আপনি কিন্তু আপনার থাম্বনেলটা ইউটিউব থেকেও দিতে পারেন, তবে YT স্টুডিও থেকে পুরো প্রসেসিংটা আপনারা করে নিতে পারেন। তো আপনারা কিন্তু ইউটিউব অ্যাপ থেকেই ভিডিও আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। আমি এইভাবেই কিন্তু ভিডিও আপলোড করি। আপনারা কিভাবে আপলোড করেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেকেই জানতে চেয়েছেন যে দিদি একই সাথে শর্টস এবং লং একই চ্যানেলে দিলে কি ক্ষতি হবে। দেখুন, একই চ্যানেলে কিন্তু শর্টস এবং লং দিলে কোনো রকম ক্ষতি হবে না, তবে নিজের দিক থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, যেটা আমি হয়েছি, এবং আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করছি। ইউটিউব থেকে কিন্তু কখনোই বলেনি যে আপনি একই চ্যানেলে শর্টস এবং লং দিতে পারবেন না। ইউটিউব থেকে কিন্তু কোনো রকম বলা নেই, বা কোনো রকম মেল আসেনি, বা কোনো রকম গাইডলাইন্সও বলা নেই। তো যাই হোক, আমি নিজের পার্সোনাল ওপিনিয়নটা, তো আমার নিজের সাথে যেটা ঘটেছে আমি সেটা আপনাদের সাথে বলছি। আমার যে আগের চ্যানেল ছিল, তো সেটাতে আমি তো প্রত্যেক দিন একটা দিন আমি মিস দিতাম না, ব্লগ দিতাম। ব্লগ দেওয়ার পাশাপাশি যখন দেখলাম ইউটিউব শর্টসকে বেশি প্রমোট করছে, তো ভাবলাম আমিও শর্টস দিই। তো শর্টস দেওয়ার পাশাপাশি আমি ব্লগও দিতাম, এদিকে শর্টসও দিতাম, এবং আমি জানতাম না যে ব্লগের পাশাপাশি ব্লগ রিলেটেড তোমার শর্টস দেওয়া উচিত। আমি মিউজিক লাগিয়ে, গান লাগিয়ে লিপসিং করে শর্টস দিতাম, যেগুলো টিকটক করে আর কি। তো ওই রকমভাবে আমি শর্টসগুলো করতাম, করে আপলোড করতাম। এতে তো আমার সাবস্ক্রাইবার বাড়তো, দিনে 40টা 50টা করে আমার সাবস্ক্রাইবার বাড়তো, কিন্তু ভিউজ কিন্তু আসতো না। এবার যখনই আমার সাবস্ক্রাইবারটা বেড়ে গেছে, যখন 500 থেকে 1000 সাবস্ক্রাইবার হলো, তখন আমি ভাবলাম তো ভালো, বেশ সাবস্ক্রাইবার বাড়ছে আমার, দিনে দিনে প্রচুর সাবস্ক্রাইবার হচ্ছে, তো আমি শর্টসটাই দিতে থাকি। এরকম করতে করতে আমি যখন লং দিলাম, দেখলাম আমার লংয়ে কিন্তু ভিউ নেই। তো লংয়ে কিন্তু ভিউ আসছে, লংয়ের যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমার লং দেখছে, তবুও আমার জন্য মনে হচ্ছে 1000 সাবস্ক্রাইবারের চ্যানেল, আমার 200-300 ভিউজ। তো এইটা ভেবে আমি লংটা দেওয়া বন্ধ করে দিলাম। আমি নিজে থেকে ডিমোটিভেট হয়ে পড়লাম যে এতটা সাবস্ক্রাইবার আর এইটুকু ভিউ, লংয়ে 200-300 ভিউ, এরকম মনে হতো আমার। তো এইভাবে না নিজেই নিজেকে মোটিভেট করে ফেলতাম যে এইরকমভাবে হয়তো হবে না, এইরকমভাবে দেওয়া হয়তো উচিত না। আর যখনই আপনি একটা লংয়ের চ্যানেলে শর্টস দেবেন, তখনই কিন্তু ইউটিউব শর্টসটাকে বেশি প্রমোট করবে, কারণ এখন শর্টস দেখতে মানুষ প্রচণ্ড ভালোবাসে, যে কারণে শর্টসটা বেশি প্রমোট করে ইউটিউব। আর আপনি যখনই একটা লং চ্যানেলে শর্টস দেবেন, তখনই কিন্তু ইউটিউব লংটাকে সাইডে রেখে শর্টসটাকে বেশি প্রমোট করবে, কারণ শর্টস দেখতে মানুষ প্রচণ্ড ভালোবাসে। তো আমি রেকমেন্ড করব যে আপনারা প্লিজ লংয়ের চ্যানেলে শর্টস দেবেন না। এতে কি হবে, আপনারা তো সাবস্ক্রাইবার পাবেন, যারা শর্টস দেখতে পছন্দ করে তারা তো ওখানে সাবস্ক্রাইব করবে, কিন্তু বেল আইকন কিন্তু শর্টসে দেওয়ার অপশান থাকে না, যেটা লংয়ে দেওয়ার অপশান থাকে। যদি কেউ আপনার চ্যানেলের মধ্যে যায় এবং আপনার পুরো ভিডিও দেখে, আপনার চ্যানেলটাকে পুরো চেক করে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কেউ যদি শর্টস দেখতে দেখতে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে, পাশে কিন্তু বেল আইকনটা আসে না, আপনারা লক্ষ্য করবেন। তো সেক্ষেত্রে আপনি যখন লং ভিডিও আপলোড করেন, শর্টস অডিয়েন্সের কাছে কিন্তু, যারা শর্টস দেখে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, তাদের কাছে কিন্তু আপনার লং ভিডিওটা পৌঁছাবে না। তো সেক্ষেত্রে আপনার লংয়ের যারা সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু শুধুমাত্র আপনার লং ভিডিওগুলো দেখবে। তো এই করে করে চ্যানেলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবার একটা ব্যাপার থাকে, আর যেটা পার্সোনালি আমার সাথে হয়েছে। আর আপনি যদি শর্টসের চ্যানেল খোলেন, তো শুধু শর্টসই দেবেন ওখানে। আর অনেকেই বলছেন দিদি আমার শুধু শর্টসের চ্যানেল, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তবুও মনিটাইজেশন অন হচ্ছে না।
তো বোন, আমি তোমাকে বলবো যে শর্টসের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয় না, মানে শর্টসের কোনো রকম ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্টসে কিন্তু 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু শর্টসের চ্যানেল মনিটাইজ হবে। আরেকটা কথা হচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম কিওয়ার্ড নিয়ে কিছু কথা, আমি ক্লিয়ারলি ওখানে জানিয়েছিলাম কিওয়ার্ড কিভাবে বসাতে হবে, কিওয়ার্ডের কাজ কি। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি কিভাবে এসইও করি, আমি কিভাবে কিওয়ার্ড বসাই, তো ওই ভিডিওটা দেখে নেবেন। তো ওখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে দিদি, আমি যে কিওয়ার্ডটা বসাবো তো প্রত্যেকটা ভিডিও তো আলাদা আলাদা হয়, তো প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কি আমি কিওয়ার্ড চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করবেন। আপনি টাইটেলে, ডেসক্রিপশনের ট্যাগে, এই 3টে জায়গায় কিওয়ার্ড আপনি চেঞ্জ করবেন, কিন্তু ইউটিউব সেটিংয়ে যে কিওয়ার্ড একটা অপশান থাকে সেই কিওয়ার্ডে কিন্তু আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের ব্লগ হয় বা ডান্সের চ্যানেল হয় বা যে কোনো চ্যানেল হয়, তো সেখানে কিন্তু সেই রিলেটেড কিওয়ার্ডগুলো ওখানে বসিয়ে সেট করে রাখবেন, তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনার চ্যানেলটা এই ক্যাটাগরি। তো ওইখান থেকে কিন্তু কোনো রকম চেঞ্জ করার প্রয়োজন নেই, শুধু চেঞ্জ করতে হবে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। জানাবেন। আজকের মতন এই ভিডিওটা এত দূরেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।